সাগরদিঘিতে নির্বাচনী প্রচারে গিয়ে মালদার ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্তব্য করেছেন যে আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশন সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। মালদার ঘটনা সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। মুখ্য সচিব আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। আইন শৃঙ্খলা আমার হাতে নেই। সুপ্রিম কোর্ট যা বলেছে তা ঠিক বলেছে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এটা গেম প্ল্যান, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে মোথাবাড়ির ঘটনা সম্পর্কে কেউ কিছুই জানায়নি, আমি এক সাংবাদিকের থেকে জেনেছি, এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশন সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। মালদার ঘটনা সম্পর্কে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের তরফ থেকে যে রদবদল, সেই রদবদল নিয়ে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন যে অমিত শাহের কথাতেই চলছে প্রশাসন। আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে সুপার রাষ্ট্রপতি শাসন জারি করেছে নির্বাচন কমিশন। মালদার ঘটনা সম্পর্কে আমাকে কেউ কিছুই জানায়নি। মুখ্য সচিব আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি এবং এর থেকে লজ্জার কিছু নেই। আইন শৃঙ্খলা আমার হাতে নেই। সুপ্রিম কোর্ট যা বলেছে ঠিক বলেছে। সাগরদিঘিতে নির্বাচনী সভা থেকে মালদার ঘটনা প্রসঙ্গে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে নির্বাচন কমিশন। হোম মিনিস্টারের কথায় করেছেন, যখন আপনি ইলেকশন কমিশন হোম মিনিস্টারের কথায় করেছেন, বিজেপির কথায় করেছেন, আমার হাত থেকে আইন শৃঙ্খলা কেড়ে নিয়েছেন, তখন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা, বাংলার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে রাখা। আমার সময় তো আমি করতে দিই না, আমার সময় আমি কন্ট্রোলে রাখি। আপনারা অনেক দাঙ্গা করে অনেকভাবে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন এবং এটাই আপনাদের পরিকল্পনা। ইলেকশন বাতিল করে রাষ্ট্রপতি শাসন চলছেই, সব ক্ষমতা কেড়ে নিয়েছে। ইলেকশন বাতিল করে দিলে বুঝবেন আগামী দিন যে আপনাদের কারো কোনো ভোটাধিকার থাকবে না, আর টোটালটাই বাংলাটাকে দখল করে নেবে, বাংলাটাকে বিক্রি করে দেবে। এটাই ওদের প্ল্যান। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, মোথাবাড়ির যে ঘটনা, সেই ঘটনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে নির্বাচন কমিশন। আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে যে যেভাবে পুরো জিনিসটা, মানে এটা একটা নিবিড় সংশোধনী যে কর্মসূচি, সেটা এসআইআর, সেটার যে নমুনা আমরা দেখতে পাচ্ছি এখন, বিচার বিভাগীয় নির্দেশেই কিন্তু এই সমস্ত বিচার বিভাগীয় অফিসাররা তারা যেভাবে কাজটা করছেন, তার যে স্লথ গতি, নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে মানে অনেক ভোটারদের বাদ দিয়েছেন এবং কোনো কারণ এখনো পর্যন্ত দর্শাচ্ছেন না, কারা বাদ গেছে, কতজন সেখানে ঘুষপেটিয়া, কতজন সেখানে রোহিঙ্গা, যে সমস্ত দাবিগুলো করা হয়েছিল, এই যে প্রশ্নগুলো তৃণমূল শাসক দলের পক্ষ থেকেও তোলা হয়েছে, তারও কোনো জবাব নেই। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই হ্যারাসমেন্টের একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেটা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজের মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, সেটা মালদা তো তার ব্যতিক্রম নয়। এখন এই জিনিসটা প্রত্যেকটা জেলায় জেলায় হতে পারে। এখন এটা সবটা মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন সুপরিকল্পিতভাবে, প্রথমে সেটা ধরে নেওয়াটাও তো পলিটিক্যালি প্রেজুডিস একটা ওপিনিয়ন হয়ে যায়, তাই না তাসমিনা? এখন আমরা যদি এখানে নিরপেক্ষভাবে গোটা জিনিসটা বিশ্লেষণ করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা একটা মানে জোরালো তার একটা যুক্তি আছে যে নির্বাচন কমিশন, এখানে যে কোনো সাধারণ মানুষকে যদি প্রশ্ন করা হয়, এখন পশ্চিমবঙ্গের যে নির্বাচনী প্রশাসন সেটা কে চালাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাচ্ছেন? তাই যদি হয় তাহলে এই রকম ভাবে এত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে,
এবং যাতে সেটা রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে কমপ্লিটলি না থাকে, সম্পূর্ণভাবে সেই নিয়ন্ত্রণটাকে কমানোর জন্য একটা মনিটরিং কমিটি পর্যন্ত তৈরি করা হয়েছে, যেটা কখনো আগে করা হয়নি, যেখানে নির্বাচন কমিশন এবং মুখ্য সচিব এমনকি রাজ্যপাল সেটা তদারকি করছেন। তাহলে এখানে দায় কার? এখানে নির্বাচন কমিশনের যে ভূমিকা, এখানে কার্যত তো মমতা বন্দ্যোপাধ্যায় তদারকি সরকার সংবিধান অনুযায়ী। রাজ্য সরকারের অধীনে আইন শৃঙ্খলাটা নিশ্চয়ই রাজ্য সরকারের সংবিধান অনুযায়ী, কিন্তু ডিএমএসপি যে বদলটা এত হয়েছে সেটা কে করেছে? এবং সেটা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পরামর্শ নেওয়া হয়েছে যে এই ডিএম কে অমুক জায়গায় যে বদলি করা হচ্ছে সেটা ঠিক হবে না ভুল হবে? রাজ্য প্রশাসনটা, জেলা প্রশাসনটা যদি মুখ্য নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা যদি বেশি জানেন এবং তারা যদি সেটা নিয়ন্ত্রণ করতে চান, তাহলে কিন্তু তার পরিণতিটা এখন তো দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের যে ক্ষোভ, তার যে অসন্তোষ যখন আছড়ে পড়ছে এবং জুডিশিয়াল অফিসাররা ঘেরাও হচ্ছেন, তখন সেখানে সুপ্রিম কোর্ট যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সঠিক কথা যে সুপ্রিম কোর্টের কাজ করেছেন। কেননা ঘটনাটা তো নিন্দনীয়, যারা করেছে তারা তো খুব ভালো কাজ করেনি, সেই দুষ্কৃতীদের মানে ধরাও উচিত। এবং সেখানে ডিএম এসপিদের যে ভূমিকা তলব করেছেন সেটা খুব ভালো কথা, ডিএম এসপিরা জানান যে সেটা কেন ব্যর্থ হয়েছেন। কেননা এই ডিএম এসপিরা কিন্তু এখন এই মুহূর্তে মমতার যতটা না ডিএম এসপি, তার থেকে অনেক বেশি নির্বাচন কমিশনের ডিএম এসপি। সুতরাং সেখানে কিন্তু আজকে যদি ঠিক উল্টোটা হতো, অর্থাৎ এখানে যদি তারা কোনোভাবে বলা হতো যে রাজ্য সরকারের কথা শুনছে না তারা, তখন কি তারা বলতেন যে সেটা মমতার কথা কেন শুনছে না, তার জন্য কি তারা শোকজ করতেন? এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা না শোনা প্রশ্নই নেই। এখানে যে ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে, এটাকে আনরেস্ট বলা যেতে পারে, এবং এই আনরেস্টটাকে দমন করার দায়িত্বটা যদি মমতারই হয়, যদি রাজ্য সরকারের হয়, তাহলে সেটা রাজ্য সরকারকে সেইভাবে পালন করার সুযোগটা দাও। তুমি সেই সুযোগটা দেবে না, তারপরে কোনো যদি বিশৃঙ্খলা হয় তার জন্য কেষ্ট বেটাই চোর, এই তত্ত্বটা কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করতে প্রস্তুত নয়। তার ফলে গোটা জিনিসটা কিন্তু পরিস্থিতিটা না আরো অনেক বেশি জটিল, এবং আমি বলতে চাইছি যে এটা রাজনৈতিকভাবে কিন্তু বুমেরাং হচ্ছে। আমার মনে হয় যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এখনো মনে করে যে রাজ্য সরকারকে রাজ্য সরকারের কাজটা করতে দাও, রাজনৈতিক দল তার রাজনৈতিক কাজ করবে, ভোটের সময় তার ভোট প্রচার করুক, কিন্তু রাজ্য প্রশাসনটাকে আমি আমার মুঠোর মধ্যে মুঠিবদ্ধ করে ভোটে জিতবো, এই যে দুরাশা, এটার কিন্তু পরিণতি পশ্চিমবঙ্গের মানুষ কখনোই ভালোভাবে নিতে পারে না তাসমিনা। সুতরাং পরিস্থিতি খুব ঘোরালো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে আদালতের বিরুদ্ধে বলেননি, তিনি বলছেন যে এটার মধ্যে একটা মাস্টার প্ল্যান আছে, এবং এটার মধ্যে উনি যে আশঙ্কাটা করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হতে পারে, তার একটা বড় কারণ হচ্ছে এই যে লোকের যে বিরক্তি, তার একটা বড় কারণ হচ্ছে যে ঢিলেমিটা। এখন এইভাবে যদি আবার সোমবার দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে, এদিকে ভোট শুরু হয়ে গেছে, আর তো কদিন বাদে ভোট, এবং আমি তো মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাকে নতুন বিধানসভা গঠন করতে হবে, বোধহয় সম্ভবত 7 মে। তাহলে তার মধ্যে যদি সেটা করা সম্ভব না হয়, তার আগে যদি গোটা জিনিসটা না মেটে, তাহলে তখন কি হবে? হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স? এটা তো সাধারণ মানুষের একটা সহজ সরল প্রশ্ন। তাহলে কি মানে রাষ্ট্রপতি শাসন জারি করে সেই কারণে কি রাজ্যপালকে আনা হয়েছে? এই কনজেকচার গুলো কিন্তু একবারও কি বিজেপি সরকার বলেছে যে আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে দেব না, আমরা সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হবেই, এই গ্যারান্টি কি মোদি গ্যারান্টির মধ্যে আছে যে আমরা এই সুষ্ঠু এই সময়ের মধ্যে নির্বাচনটা করে দেবো? সেটা তো দেখতে পাচ্ছি না। সুতরাং এই প্রশ্নগুলো আমার মনে হয় তাসমিনা সাধারণ মানুষের প্রশ্ন, এগুলো আমরাও সাধারণ মানুষেরই একটা অঙ্গ মিডিয়া, আমরা সেই প্রশ্নগুলো উত্থাপন করছি মাত্র। এখানে কোনো দলীয় কর্মসূচির বাইরে বেরিয়ে প্রশাসনকে দেখার একটা প্রয়োজনীয়তা ভোটের সময় থাকে তাসমিনা। ধন্যবাদ জয়ন্তদা।